মাগরিবের পরে বসবেন, পড়বেন, 20 মিনিটের মধ্যে আপনার 1 পৃষ্ঠা সবক শেষ হয়ে গেছে। আপনি এই সন্ধ্যা রাতে আপনার সবক শোনায় ফেলতে পারবেন। তারপর ফজরের আগে ছাত্ররা সিরিয়াল দিবে সবকের জন্য, আপনি সিরিয়াল দিবেন সাত সবকের জন্য। যারা চালাক ছাত্র তাদের সবক পড়ার সিস্টেম কৌশল কেমন থাকে জানেন? সবকটা আপনি তার আগের দিন একবার কি করে ফেলবেন, ওই পৃষ্ঠাটা 4-5 বার একটু নাজারা পড়ে ফেলবেন, একটু লারা দিলেন আর কি। তারপরের দিন সাত সবকটা একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন, দিয়া আরো 2 বার পড়লেন। তারপরে আমুকটাটা তাড়াতাড়ি দিয়ে দিলেন, আবার 2 বার পড়লেন। তারপর তিলাওয়াত করলেন অনেক পারা, পড়ার পরে তারপর মূল আপনি সবকের নাজারা ধরবেন। তার আগে মোটামুটি সবকের নাজারা হয়ে গেছে নি? হ্যাঁ, এখন দেখবেন ধরলেই পারতেছেন। এখন এক একটা আয়াতকে আপনি এভাবে করে পড়বেন। ওয়াত্তিনি 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 ওয়াজ্জাইতুনি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। এই সবকের নাজারায় হরকত উল্টাপাল্টা পড়ে, যার কারণে সবক মুখস্থ করে হরকত উল্টাপাল্টা দিয়া এরপরে সবক লয়ে যাইলে লোকমা খায় না। সবকের নাজারা পড়ার সময় আপনার লোকমা ঠিক হয়ে যাবে। এই জন্য চোখ বড় বড় কইরা দেখা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। আমার ক্লাসে আরো 100 জন ছাত্র আছে, সবাই দুষ্টামি করতেছে, কিন্তু আমি পড়তেছি। আমার নজর আমার সবকের পৃষ্ঠার ভিতরে, এর বাহিরে আমার নজর নাই। পড়বেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, শেষ অনেকবার পড়বেন। ওয়াতুরি 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 সিনিন ওয়াতুরি সিনিন। তারপর আবার ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। এভাবে করে 1 পৃষ্ঠা শেষ করবেন, পুরোটা পৃষ্ঠা শেষ করার পরে তারপর 1 লাইন করে, পুরা 1 লাইন করে। হাফিজুল কোরআনের মধ্যে 1 পৃষ্ঠার মধ্যে কয়টা লাইন থাকে? 15 লাইন। 1 লাইন করে এভাবে করে এখন আপনার মোটামুটি চালু হয়ে গেছে। এভাবে করবেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আবার 5 বার ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এভাবে 3-4 বার করে ফেলবেন। তারপর দ্বিতীয় আয়াত লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এভাবে করে কয় খতম গেল? কয় খতম? এভাবে করে পুরো পৃষ্ঠা শেষ করবেন। কয় খতম গেল? কোথাও না বুঝলে তো উত্তর দিতে পারবেন না। 2 খতম গেছে। কয় খতম গেছে? 2 খতম গেল। এখন তৃতীয় খতম আসবেন। 2 লাইন একবারে পড়বেন। যেমন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কয়টা গেল? চতুর্থ খতম আসবেন ফাইনালি, একদম সর্বোচ্চ দ্রুত যত পড়তে পারেন আপনি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। 3 শেষে পুরা আয়াত শেষ, পুরা পৃষ্ঠা শেষ। আরো কম পারলে শেষ। মাগরিবের পরে বসবেন, পড়বেন, 20 মিনিটের মধ্যে আপনার 1 পৃষ্ঠা সবক শেষ হয়ে গেছে। আপনি এই সন্ধ্যা রাতে আপনার সবক শোনায় ফেলতে পারবেন। তারপর ফজরের আগে ছাত্ররা সিরিয়াল দিবে সবকের জন্য, আপনি সিরিয়াল দিবেন 7 সবকের জন্য। ফজরের আগে আপনার 7 সবক শেষ, 7 সবকের জন্য অন্যরা ফজরের পরে সিরিয়াল দিবে, আপনি আমুকতা রেডি, ঘুমের আগে আমুকতা শেষ, আর টেনশন শেষ সারা দিনের। ঠিক আছে নি? হ্যাঁ। আবার আরেকটা বিষয়, সবকের পারা এইটা জানি মানে কি যে একটা অবস্থা করে ফেলাবেন। আমি বললাম 10 দিন লাগায় সবকের পাড়ায়, মানে আমাকে স্বপ্ন আছিল যে একদিন সবক বন্ধ থাকবো সবকের পাড়ার লাগা। আজব, 1 সপ্তাহ বলে কি ওর সবকের পাড়া লাগে সবক বন্ধ, 2 দিন 3 দিন 4 দিন বলে সবকের পাড়া লাগে সবক বন্ধ। কে? আপনার সবকের পাড়া উঠতেছে, এটা আপনার জেহেনে নাই? হ্যাঁ, 15 পৃষ্ঠা হয়ে গেছে আপনার সবক, এখন আপনার 7 সবকের চিন্তা নাই, এখন আপনার সবকের পাড়ার চিন্তা। এখন আপনি করবেন পদ্ধতি, 11 পৃষ্ঠা থেকে নিয়ে আপনি 15 পৃষ্ঠা পর্যন্ত একদিন একদম কঠিন টাটকা ভাবে ইয়াদ করবেন, শোনাইবেন।
দ্বিতীয় দিন 5 পৃষ্ঠা থেকে নিয়ে 10 পৃষ্ঠা পর্যন্ত, অথবা 5 পৃষ্ঠা থেকে নিয়ে আপনি 5 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় দিন আপনি 5 পৃষ্ঠা থেকে নিয়ে আবার 15 পৃষ্ঠা পর্যন্ত, কারণ ওদিক দিয়ে 1 থেকে 5 পৃষ্ঠা মোটামুটি ইয়াদ আছে, ঠিক কিনা? তারপরের দিন আপনি 1 থেকে নিয়ে ওদিক দিয়ে আবার 18 পৃষ্ঠা পর্যন্ত সবক হয়ে যাবে এইগুলো করতে করতে, 18 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে বাকি 2 পৃষ্ঠা সবক শোনায়া, এই 2 পৃষ্ঠা ভালো করে মোটামুটি ইয়াদ করে ওই দিনে আপনার সবকের পড়া শেষ, ঠিক নেই? আরে এই প্ল্যান তো আপনার গুলো আপনি করতে হবে, তাহলে না আপনার জন্য হেফজ সহজ হবে। পড়তাছে একজনের ডাইন পাশ দিয়ে একটা চুল পাকছে হেফজে পড়তে পড়তে, আর একজন মোস পাইকা গেছে, কিন্তু সবক পড়তাছে, কিন্তু সিস্টেম যারা পড়ে হবে। এই জন্য প্ল্যানিং লাগবে। আমরা এই যে দেখেন আমার হাতে একটা দাগ আছে, দেখছেন সামনে? হ্যাঁ, এটা আমরা তো যে রেহালে পড়ি নাই, টেবিলে পড়ছি। তো টেবিলে সবকের জন্য আমাদের ওস্তাদ ছিল একজন, ওস্তাদে নুরানি পড়াইতো, নাজরাও পড়াইতো, আবার হিপস পড়াইতো, রিভিশনও পড়াইতো। আমরা ছাত্র ছিলাম 64 থেকে 65 জন। বলে তো তাহলে কেমন না পড়াইছে? ওই যে এমন পড়াইছে, আমি স্কুল থেকে গেছি, ওখানে যাওয়ার পর নুরানি এবং নাজেরা হিপস নেওয়া পর্যন্ত 6 মাসে সব শেষ। কি পড়াইছে? 20টা হাদিস মুখস্থ, মাখরাজ, মদ এবং নুন সাকিন, মিম সাকিন, রফ বারিক, তারপর মাস আলা যেগুলো আছে এগুলো। তারপরে মাত্র 10 পারা নাজারা পড়ছি, তার মধ্যে থেকে 2-3 পারা মুখস্থ ছিল। তারপর হেফজ নিয়ে নিয়েছি। হুজুর তখন বলছে, জি 6 মাসে, তখন হুজুর বলছে যে যা এই যে এগুলো পড়াই দিছি, এই তাজউইদ গুলো, এগুলো মৃত্যুর আগ পর্যন্ত আর ভুলবি না। যেমন হুজুরের কনফিডেন্স এমন, আঙ্গ কনফিডেন্স এমনে। এখন ফলাবেন ওই প্রথম শ্রমিক পরীক্ষার লাগিয়া এই তাজবিদ্রি পড়ায়, দ্বিতীয় শ্রমিক পরীক্ষা যায় বুঝলা, আবার এটি লাগে, আবার তৃতীয় ফাইনাল পরীক্ষা লাগে, আবার এগুলো নতুন করে খেয়াল করবেন। আর এইগুলো কি লাল কায়দাটা পড়াইছে, 2-1 মাসে মনে পড়াইছে, ওটা 3টা না কয়টা রিভিশন দেওয়াইছে। হ্যাঁ, তো এগুলো মানে এমন ভাবে পড়াইছে, এখনো মানে ওই কায়দাটা ওই সময় প্রায় মুখস্থ ছিল, এখনো ওই এগুলো রয়েছে। মুবাইয়ানাতিন, মুমাদ্দানাতিন, মুতাহহারাতিন, মুসাওমাতিন, আল মুজাম্মিলু আল্লিয়ুনা উমাত্তিআকুন্না ওয়াসাররিহুন্না লা ইয়াকুলুন্না তাল্লাকতুমুহুন্না, সদলাম হা বা সদলাম খলাম সদ আইন নুন কাফ সিন বা লাম, কি জানি এগুলো আছে, বা আরিফ হা বা হা জিম জিম দাল মিম আইন আইন সদ খলাম তা জিম দাল ফাতাহা নুন আইন তা, পুরো প্রায় মুখস্থ। কি বলেন? এই দাগ এগুলো, এটা ওই তখন সবকের লাগে ধাক্কি করতে যায়, ওই মানে জলির মধ্যে বিনারি ফেরেক কি বলে এগুলোর মধ্যে ঢুকছে। একটু উজ্জীবিত হন না, একটু লড়াছাড়া দেন না নিজেরে, পারবেন তো? বুঝেন নাই? সবকের নাজারা যদি এভাবে কেউ পড়ে, সবকলে আর জীবনে টেনশন করতে হবে তার? হ্যাঁ, তারপরে সবকের পারা যদি এভাবে কেউ পড়ে, সবকের পারা হলে তার টেনশন করতে হবে? পড়েন, পড়বো তো ইনশাআল্লাহ আমরা। হ্যাঁ, ইনশাআল্লাহ।